আজ আমি হাইব্রিড চপ বানাবো। তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে গোটা গোটা আলুকে আমি সিদ্ধ করে নিয়েছি। এবার আলুগুলোকে খোলা ছাড়িয়ে নেব। কীভাবে বানাবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটা। তারপর আবার দেখাচ্ছি আপনাদের কি করব। আলুটাকে খোলা ছাড়িয়ে নেব, তারপর কি করব আমি আপনাদের দেখাচ্ছি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, স্কিপ করবেন না, স্কিপ করলে বুঝতে পারবেন না। এবার আমি আলুগুলোকে এক এক করে সব আলুগুলোর খোলা ছাড়িয়ে নেব। দেখুন আমার আলু খোলা ছাড়ানো হয়ে গিয়েছে। এখানে আদা রসুনের পেস্ট করে নিয়েছি। এখানে হাইব্রিড চপ বানানোর জন্য গোল গোল করে টমেটো, এরকম এই সাইজের পেঁয়াজ, এরকম গোল গোল করে পেঁয়াজ কেটে নিয়েছি। আলুটাকে খোলা ছাড়িয়ে নিয়েছি। এবার এখানে আমি আগে থেকে মশলাটা একটা রেডি করে রেখেছি। জিরে আর শুকনো লঙ্কাকে আমি গুঁড়ো করে রেখেছি, মানে কড়াতে ভেজে নিয়ে। এবার লবণ দিয়ে দেব। এবার এই মশলাটাকে আমি দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে আলুটাকে মাখিয়ে নেব। এই মশলাটা দিলে দারুণ টেস্ট হয় আলুটা, ওই জন্য আমি আগে থেকেই মশলাটা করে রেখেছিলাম। আলুটাকে ভালো করে মিহি করে মাখিয়ে নেব। তারপরে আদা রসুনটাকে একটু কড়া ভেজে নেব। এইভাবে যদি বাড়িতে বানানো যায় তাহলে আর দোকানের কেনা চপ খেতে হবে না। এই চপের টেস্টটাও খুব সুন্দর হয়, আর খেতেও খুব সুন্দর লাগে। আপনারা দেখুন কীভাবে বানাচ্ছি, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন ভিডিওটা। আলুটা আমার মোটামুটি মাখা হয়ে গিয়েছে। এবার আমি একটা কড়া বসিয়ে দেবো, দিয়ে আদা রসুনটা ভেজে নেব। একটু সর্ষের তেল দিয়েছি। এবার আমি রসুন আর আদাটাকে একটু ভেজে নেব। কাঁচা দিলে গন্ধ হবে, তাই আমি একটু রসুনটাকে ভেজে নিচ্ছি। এটা আমি পুরো সাদা এই সর্ষের তেল দিয়ে ভেজে নিয়েছি। আমি সাদা তেল ব্যবহার করছি না, ভাজার সময় সাদা তেলটা ব্যবহার করব। অল্প একটু ভেজে নিতে হবে, বেশি ভাজার দরকার নেই। এবার আমি আদার পেস্টটাকে দিয়ে দেবো। এবার আলুটাকে দিয়ে দেবো। দেখুন দেখতে কত সুন্দর লাগছে, তো টেস্টটাও ঠিক কত সুন্দরই হবে, যত সুন্দর দেখতে লাগছে। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আলুর, আদা রসুনের যে গন্ধ, একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। হয়ে গিয়েছে আলু ভাজাটা। এবার আমি চপের শেপে করে নেব আলুটাকে হাত দিয়ে। দেখুন আমি হাইব্রিড চপ করার জন্য দেখুন কীভাবে করে নিচ্ছি। পেঁয়াজটাকে, টমেটোকে, আলুটাকে মাঝখানে দিয়ে দিয়েছি। দিয়ে পেঁয়াজটা একটা গোল করে নিয়েছি, আর এক পিস টমেটো নিয়ে নিয়েছি। কটা আমি করে রেখেছি। এবার এক এক করে আমি সব কটা করে নেব। দেখুন আলুটাকে এইভাবে করে নিয়ে চেপটে দেব। একটু বেসন নিতে হবে, নাহলে হাত জড়িয়ে ধরছে। এবার একটা করে পেঁয়াজ নেব, আর একটা করে টমেটো দিয়ে দেব। দেখুন এইভাবে দিয়ে দিতে হবে কিন্তু। এবার এইভাবে নিয়ে সবগুলো আমি রেডি করে নেব। এখানে আমি এবার চপের গোলাটাও আমি রেডি করে নিচ্ছি। দেখুন এখানে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি 1 চামচ, লবণ দিয়ে দিচ্ছি, আর বেসন দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে গোলাটাকে রেডি করে নেব। এখানে চপটাও রেডি হয়ে যাচ্ছে, এদিকে গোলাটাও রেডি করে নিচ্ছি। এবার গোলাটাকে ভালো করে আমি ঘেঁটে নেব।
তারপরে কীভাবে চপটা বানাবো সেটা আমি দেখাচ্ছি আপনাদের, আপনারা দেখতে থাকুন। দেখুন হাতটা দুধ নেই, এবার এটা স্কিপ করো। তেল দেওয়াটা দেখাবেন না, তেল দেওয়াটা দেখাতে হবে না। দেখুন এক এক করে আমি সবগুলোকে এইভাবে রেডি করে নেব। দেখো পেঁয়াজও দিয়ে দেবো উল্টো সাইডে, দিয়ে এইভাবে সবগুলোকেই রেডি করে নেব। আপনারা দেখতে থাকুন কীভাবে এবার ভাজবো, চপগুলো কীরকম হলো সেটাও আপনারা দেখুন। দেখুন চপটা সাদা তেল দিয়ে দিয়েছি, সাদা রিফাইন তেল দিয়ে দিয়েছি। প্রচণ্ড গরম হলে ওপর থেকে হাত দিয়ে বুঝতে পারো একটা আতস উঠছে, তখন আমি চপটা ঝাড়বোর মধ্যে। দেখুন এখানে বেসনটাও কিরম গোলা করেছি সেটা আপনারা দেখুন। এরকম পাতলা করে নিয়েছি, খুব ঘন করলে কিন্তু হবে না, এরকম পাতলা করে নিয়েছি। আর চপটা কিন্তু একেবারে লাল করে ভাজলে হবে না, তাই আমি এখানে কটা চপ ভেজেছি তুলে রেখেছি। দেখুন হাফ ভেজেছি, হাফ ভেজে তুলে রাখতে হবে, তারপর লাস্টে আর একবার আমি লাল করে ভেজে নেব, তবে ভাজা হবে। চপ ভাজাটা কিন্তু একবার ভেজে নিলে লাল করে ভালো টেস্ট হয় না আর ঠিক লাল হয় না, তার জন্য আমি একবার ভেজে নিয়েছি, তুলে নেব, নিয়ে আর একবার ভাজবো। এইভাবে সবগুলো একবার করে ভেজে নিয়ে তুলে নেব, তারপরে আবার ভাজবো। তুলে নিই, দেখুন এক এক করে দিচ্ছি। একবার ভেজে নিয়ে তুলে নিয়ে দ্বিতীয়বার আবার দেবো, দিয়ে লাল লাল করে ভাজবো। দেখুন কীভাবে ভাজা হচ্ছে। এটা কিন্তু বেশি ডুবো তেলে করতে হবে, অল্প তেলে কিন্তু ভাজা যাবে না, যেহেতু চপ ডুবো তেলে ভাজতে হবে। করতে হবে বাজারে যে তেলে আমরা চপ কিনে খাই, সেই তেল কিন্তু অনেক দিনের পুরাতন তেলে আমরা চপ কিনে খাই, সেটা কিন্তু শরীরের পক্ষে মানে উপকার তো নয়, অবশ্যই আপনারা জানেন অপকার। ওটা খেলে নানান রকমের রোগও হতে পারে, কিন্তু এইভাবে বাড়িতে যদি আমরা বানিয়ে খাই, এটা স্বাস্থ্যের পক্ষেও ভালো এবং শরীরের পক্ষেও খুবই উপকার। এইভাবে আপনারা অল্প করে বেসন গুলে এবংভাবে অল্প করে আলু সিদ্ধ করে নিয়ে যদি বাড়িতে ভেজে খান, তার টেস্টও আলাদা এবং খেয়েও শান্তি, কোনো ক্ষতিও নেই। আর বাজারের কেনা জিনিস খেলে তার তো ক্ষতি অবশ্যই আছে। তাই এইভাবে আপনারা ভাবছেন সময় যাবে, নষ্ট হবে, তার জন্য আমরা বাজার থেকে কিনে এনে খাবো, সেটা না করে বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন। আশা করছি ভালো লাগবে এবং শরীরটাও ভালো থাকবে। দেখুন আমি সব কটা আলুর চপ একবার করে ভেজে তুলে রেখেছি, আবার একবার করে ভেজে নেব, তবে কিন্তু লাল লাল হবে, নাহলে লাল হবে না। দিয়ে দিচ্ছি কড়াতে। এই দুবার ধরে চপটা ভাজলে তবেই কিন্তু চপটা লাল হবে, টকটকে লাল হবে, বাজারে কেনা চপের মতন না হলে কিন্তু একবার ভাজলে চুঙে যাবে। একবারে যদি আমি ভেজে তুলে রাখি তাহলে চুঙে যাবে। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, ঠিক খেতে ঠিক ততটাই সুন্দর লাগবে এই চপগুলো। এইভাবে বাড়িতে যদি বানিয়ে খাওয়া যায়, সত্যি এর টেস্ট অসাধারণ। এটা গরম গরম মুড়ির সাথে খেতে ভালো লাগবে, গরম গরম ভেজে আর যদি আমরা মুড়ি দিয়ে খাই বিকালবেলা টিফিনে, খেতে সত্যিই সুন্দর লাগবে। কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই জানাবেন। যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমার পেজটি ফলো করবেন, লাইক কমেন্ট ও শেয়ার করবেন অবশ্যই নতুন নতুন রেসিপি পেতে। দেখুন লাল লাল হয়ে এসেছে, এবার আমি একে একে সবগুলো এইভাবে লাল করে ভেজে নেব। দেখুন পুরো লাল হয়ে যাচ্ছে। যদি বেশি তেলটা গরম হয়ে যায়, গ্যাস একটু আস্তে দিয়ে দিতে হবে, আস্তে দিয়ে ভাজতে হবে। আমি গ্যাস আস্তে দিয়ে দিয়েছি। এরকম উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে, আমি যেভাবে ভাজছি। দেখুন পুরো দোকানের চপের মতন হয়ে এসেছে। এইভাবে সবগুলো আমি ভেজে নেব।
দেখুন একে একে আমি সবগুলো ভেজে নেবো এইভাবে লাল লাল করে, তুলে বন্ধ করে রাখুন। দেখুন আমার এখানে সবগুলো সব ভাজা হয়ে গিয়েছে, দেখুন কত সুন্দর দেখতে লাগছে, খেতে ঠিক ততটাই সুন্দর লাগবে। বেশিরভাগটা ভাজা হয়ে গিয়েছে, এখানে দুটো চপ আমি ভাজছি, আর খুব সুন্দর দেখতে হয়েছে কিন্তু, আর খেতে ঠিক ততটাই সুন্দর হয়েছে। আর যখন আপনারা করবেন গ্যাসের ফ্লেমটা অবশ্যই আস্তে দিয়ে করবেন, জোরে দিলে কিন্তু ভেতরে মানে ভাজাটা ভালো হবে না, এবং ভেতরে যদি টমেটো আর পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ দেওয়া আছে, ওগুলোও ভাজা হবে না, কাঁচা থাকবে, খেতেও ভালো লাগবে না। তাই একটু সময় নিয়ে করবেন, অবশ্যই ভালো হবে খেতে। নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি ফলো করবেন, ফেসবুক থেকে দেখলে আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই ছবি তুলে নেবেন।